উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে 50% ও অন্য ক্যাডার থেকে 50% পদোন্নতির প্রস্তাবকে ষড়যন্ত্র বলে মনে করছেন অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা। এর মাধ্যমে জনপ্রশাসন সংস্কার কমিশন বিভিন্ন ক্যাডারকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে অভিযোগ তাদের। সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজধানীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে, পার্সেন্টেজও এখন 50-50 হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন বক্তব্যের পর বিভিন্ন ক্যাডারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছে? কিভাবে সিভিল সার্ভিসকে আরো ফাইন টিউনিং করা যায়, কিভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া। তাদের যুক্তি, গত 3টি নির্বাচনে ভোট কারচুপির সাথে শুধু অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারাই নন, জড়িত ছিলেন অন্যরাও। তাই শুধু একটি ক্যাডার সংস্কার নয়, রাজনৈতিক চাপে যাতে অনৈতিক কাজ করতে না হয় সে বিষয়ে সংস্কার প্রয়োজন। 2014, 2018 এবং 2024-এ বাংলাদেশে যে ন্যাক্কারজনক নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি, বরং কোলাবোরেটরের ভূমিকা পালন করেছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসন সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার ক্যাডার্স? সিভিল সার্ভিস এমন একটা হওয়া উচিত যে এরা না ইচ্ছা করলেও যেন এদেরকে ইউজ করা না যায়, বা এরাও যেন ইচ্ছা করলে নিজেরা ইউজ করার মতো প্রেক্ষাপট তৈরি করতে না পারে। জেলা প্রশাসকদের হাতে পুলিশের এসপি পর্যন্ত এসিআর তৈরির সুযোগ রাখা সহ ক্ষমতা বাড়ানোর দাবি প্রশাসন ক্যাডারের। এসব বিষয়ে দ্রুত সমাধানের তাগিদ দেন আলোচকরা। এই সিভিল প্রশাসনকে দুর্বল করার জন্য এসপিদের উপর থেকে ডিসির এসিআর সরিয়ে নেওয়া হয়েছে। থানা ইন্সপেকশন করতে পারতো ইউনোরা, আজকে ইউনোরা কি থানায় ইন্সপেকশন করতে পারে? স্যারই তো ঠিক মতো ডাকে না। আমাদের প্রমোশন নির্ভর করে একটা গোয়েন্দা বাহিনীর সর্বনিম্ন স্তরের পর্যায়ের লোকের রিপোর্টের উপরে। এই জনপ্রশাসন সংস্কার কমিশন, এই কমিশনের প্রায় সদস্য বিতর্কিত। এই কমিশনে আরো একজন সদস্য হয়েছে মুহিত চৌধুরী সাহেবের খুবই কাছের লোক, এবং তাকে দিয়ে তার এই বয়সেও অনেক অনৈতিক কাজ করানো হয়। এই কমিশনের পদত্যাগ চাচ্ছি, এবং এই কমিশনের রিপোর্ট আর দেওয়ার দরকার নেই বলে আমি মনে করছি। গত 15-16 বছরে যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে, যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে আপনাদের নিয়ে, আমি আশা করব আগামী দিনে একজনও সরকারি কর্মকর্তা যাতে কোনো বৈষম্যের শিকার না হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।